নিরামিষ লাউ ঘন্ট তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। সর্ষে দিয়ে আর দুধ দিয়ে এভাবে বানিয়ে খেয়েছেন কখনো? তাহলে আজকে আমার মতন করে বানিয়ে খান। দেখবেন সবাই আঙুল চেটে খাচ্ছে। ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে সবাই আমিষ ছেড়ে নিরামিষ খাবারটাই খেয়ে নেবে। সামান্য উপকরণ দিয়ে আজকে বানিয়েছি, ঘরে থাকা যেই উপকরণ আর কি। প্রত্যেকের বাড়িতে সর্ষের দানা তো থাকেই, আর এই সর্ষে দিয়েই আর লাউ দিয়ে আজকে বানিয়ে ফেলেছি নিরামিষ লাউ ঘন্টটা। অসম্ভব টেস্টি। একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি কেটে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। লাউয়ের খোসাগুলো কেটে বাদ দিয়ে দেব। মাথার দিকের অংশটা আর ওটার দিকের অংশটা আমি ফেলে দিলাম। লাউয়ের খোসাও কিন্তু সুন্দর করে রান্না করা যায়, ভর্তাও বানানো যায়, আবার পেঁয়াজ দিয়ে ভাজলেও কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। আজ কিন্তু আমি এই খোসাগুলো সরিয়ে রাখবো, অন্য কোনো দিন রান্না করব। আজকে নিরামিষ লাউ ঘন্টটাই রান্না করছি। লাউয়ের খোসাগুলো সব কাটা হয়ে গেছে। এইবারে আমি লাউটাকে দেখুন গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি লাউটা কেটে ফেলতে পারবেন। গোল গোল করে কাটা হয়ে গেল। এবার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না, এইভাবেই পুরো লাউটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সমস্ত লাউটা আমার কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি। লাউটা কিন্তু খুব একটা বড় করেও কাটিনি, খুব একটা ছোটও হয়নি, সরিয়ে রাখলাম। আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো সাদা সর্ষে। সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই 1.5 টেবিল চামচ মতো সাদা সর্ষে দিলাম। ইচ্ছে করলে আপনারা যে কোনো একরকম সর্ষে ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ ভাজা বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম আর কি, একটু ড্রাই রোস্ট করা ছিল। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এইবার এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আবার ওটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। দিয়ে একটু ভেজে নেব ডালের বড়িটা। একটু নাড়াচাড়া করতে হবে। বড়ির গায়ে যখন সুন্দর একটা কালার চলে এসেছে, বড়িগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, কতগুলো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, 2খানা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম দারচিনির টুকরো, কতগুলো লবঙ্গও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচের দানা মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বোঝা যাবে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা লাউগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা আজকে নতুন আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন চটজলদি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাই সেই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। খুবই সহজ রান্না, বিগিনার্সরাও একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন, এতটাই সোজা। আর এর টেস্ট কিন্তু অসাধারণ, একবার খেলে 10 দিন মুখে লেগে থাকবে এর টেস্ট। টমেটো কুচোনোটা দিয়ে দিলাম, একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আমি 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার ওইটা ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 3 মিনিট বাদে
দেখেই মনে হচ্ছে লাউটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, মজে গেছে আর কি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আবারও বলছি, লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। তবে এই রান্নাটা খুব একটা ঝাল হলে খেতে অতটা ভালো লাগবে না। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা সর্ষের পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে এক্সট্রা জল আর আমি দিইনি, গ্রাইন্ডারটা ধুয়ে যে জলটা সেটুকুই দেওয়া হয়েছে। লাউয়ের গা থেকে কিন্তু অনেক জল বেরোবে, এই জলটা বুঝে শুনেই দেবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। তারপরে এটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না লাউটা সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। মিনিট 5 বাদে আমি ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু চেক করে দেখে নিতে হবে লাউগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন, চামচ দিয়ে খুব ভালো করেই লাউগুলো কাটা যাচ্ছে, তার মানে লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ হলেই খেতে ভালো লাগবে না। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটা চেখে দেখলাম একটু কম বলে মনে হচ্ছিল। 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। আগেই বলেছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধ দেওয়াতে এর টেস্টটা কিন্তু 1 লাফে 100 গুণ বেড়ে যাবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না, একটু মাখো মাখো হলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার ভেজে রাখা বড়িগুলো এর ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো। খুবই টেস্টি হবে, সুন্দর একটা গন্ধও বেরোবে। এবার একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর নিরামিষ রান্নাতেও একটু ঘি দিলে খেতে ভালো লাগবে, তাই 1 টেবিল চামচ ঘিও এর ভেতরে দিয়ে দিলাম। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বললাম তো, 1 থালা ভাত না খাওয়ার পরেও মনে হবে আর একটু হলে ভালো হতো, এতটাই টেস্টি রেসিপি। ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট খানেক বাদে দেখুন বন্ধুরা, যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, গন্ধ শুকেই কিন্তু খিদে পেয়ে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।